আমরা জানতে পাচ্ছি যে তৃণমূলের যে প্রতিবাদ মিছিল, রাজ্জাক খানের মৃত্যুর প্রতিবাদ মিছিল, সেই মিছিলে লোক আনার জন্য হুমকি বা থ্রেট বা প্রলোভন যাই বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা লোক আনতে পারবে তাদের পুরস্কৃত করা হবে, আর যারা লোক আনতে পারবে না তাদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে তৃণমূলের জমায়েতে লোক নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম প্রলোভন দেখানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া থেকে শুরু করে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে জুতো থেকে ছাতা পর্যন্ত দেওয়া হয়। তারপরেও তাদের এই মুহূর্তে আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে মানুষ তাদের প্রতি যে বীতশ্রদ্ধ এবং তাদেরকে ঘৃণা করছে, জোর করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে, এটা আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আমরা এই বিষয়ে বলবো, সাধারণ মানুষকে ফোর্স করে জোর করে সমাবেশ বা মিটিং মিছিলে নিয়ে যাওয়া এটা আইন বিরুদ্ধ। এই ধরনের কাজ যদি হয়, কেউ যদি অভিযোগ করে, প্রয়োজনে আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে কমপ্লেন করার ক্ষেত্রে সহযোগিতা করব। আর যেটা বলবো, এই খুনের রাজত্ব যেটা চলছে, এটাকে অন্য দলের উপর চাপানোর জন্য যে একেবারে সিদ্ধহস্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রথম দিন থেকে কোনো চেষ্টাই কার্যকারী হচ্ছে না, যার ফলে শেষের দিকে যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি আইএসএফের সমর্থক বা আইএসএফের লোক হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি দূর দূরান্তে তাদের কোনো আইএসএফের সঙ্গে যোগসাজশ কোনোভাবেই নেই, কিন্তু তারা বারে বারে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে তাদের নিজেদের যে অপকর্ম সেটা ঢাকার জন্য। ভাঙড়ের আপামর জনসাধারণ টোটালি বিষয়টা কি ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে এই বিষয়ে ওয়াকিবহল। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের মহিলারা পর্যন্ত বিষয়টা জেনে গেছে এবং সবাই ছিছি করছে। এই জিনিস ঝেড়ে ফেলার জিনিস নয়। আমি তৃণমূলের নেতৃত্বদের বলবো, যদি এখনও যেটুকুনি পার্টির তৃণমূলের সম্মান আছে যদি বাঁচাতে চান, যারা আসামি তাদেরকে প্রশাসনের কাছে তুলে দেন, এবং এই অস্ত্রশস্ত্র যারা আমদানি কাজ করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও তুলে দেন, আর যারা এই খুনের রাজত্ব সঙ্গে পেছনে যুক্ত তাদেরকেও ধরিয়ে দেন, তাহলে অন্তত কিছু সম্মান আপনাদের বাঁচবে।